ঘটনা কি ভাই? খেলা দেখতে বসছি নাকি সার্কাস? বাংলাদেশের রিভিউ নেওয়ার ট্র্যাডিশন তো আগে থেকে মাশাল্লাহ, কিন্তু মিরাজ ভাই যা দেখাইলেন এইটারে রিভিউ না বলে আবেগ বলা ভালো। বল যাচ্ছে উত্তর দিকে, ব্যাট দক্ষিণ দিকে, আর মাঝখানে 4 আঙ্গুল গ্যাপ। কিন্তু আমাদের মিরাজ ভাইয়ের আত্মবিশ্বাস দেখা মনে হইল উনি বলের সাথে কথা বলতেছেন। বলো শোনা, তুই ব্যাটে টাচ করছিস, তুই এখন স্বীকার কর। আম্পায়ারও মনে মনে হয় হাসতে হাসতে বলতেছিল, মিরাজ ভাই চশমা কি বাসায় রাইখা এসেন? ভাইরে ভাই, বল যখন ব্যাটের পাশ দিয়া শুরুত কইরা চইলা গেল, মিরাজ ভাই এমনভাবে লাফাইয়া উঠলেন যেন বলের আর্তনাদ শুনতে পাইছেন। রিভিউ নেওয়ার পর থার্ড আম্পায়ার যখন জুম করতেছে, তখন দেখা গেল বল আর ব্যাটের মধ্যে যোজন দূরত্ব। মিরাজ ভাই তখন পিচের ওপর থাইকা বল রে তেল দিচ্ছেন। বলু রে লক্ষ্মী সোনা আমার, তুই একটু ব্যাটে লাগ না, অন্তত একটা আল্ট্রেস তো দেখা। কিন্তু বল তো বলই, সে সোজা গিয়ে কিপারের হাতে পুরো স্টেডিয়াম থমথমে। আর মিরাজ ভাই তখন আম্পায়ারে বুঝাচ্ছেন, না ভাই আমি বাতাসের আওয়াজ পাইছি। আরে ভাই ওইটা বাতাসের আওয়াজ ছিল না, ওইটা ছিল আপনার রিভিউর টাকা জলে যাওয়ার আওয়াজ। এই রিভিউ দেখে আমাদের সবার প্রিয় পাপন ভাইয়ের সে বিখ্যাত ডায়লগ মনে পড়ে গেল। মানে কি বলবো, যাই হোক। আমি তো অবাক হয়ে যাই। যাই হোক, পাপন ভাই মনে হয় ড্রেসিং রুমে বসে নিজের চুল ছিঁড়তেছিলেন আর ভাবতেছিলেন, আমি এদের কি শিখাইলাম আর এরা কি রিভিউ নিল। মানে রিভিউটা এতটাই লেজে গোবরে ছিল যে স্বয়ং আইসিসিও মনে হয় চিন্তা করতেছে রিভিউ সিস্টেম ফানি ডিরেক্টরি নামে নতুন কোনো ক্যাটাগরি খোলা যায় কিনা। কারণ মিরাজ ভাইয়ের এই রিভিউ তো ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবচেয়ে বড় গ্যাপের রিভিউ হিসেবে। বেচারা থার্ড আম্পায়ার সে স্ক্রিনের দিকে তাকাইয়া ভাবতাছে, কই রে ব্যাটের এস কই? সে একবার ডানে টানে, একবার বামে টানে, কিন্তু ব্যাটের ধারে কাছেও বল নাই। এদিকে মিরাজ ভাইয়ের উইকেটের পেছনে এমনভাবে হাসতেছেন যেন উনি শিওর যে আম্পায়ার ভুল করতেছে। ভাইরে এই কনফিডেন্স যদি একটু ব্যাটিংয়ে দেখাইতেন। বল রে তেল দিয়ে ব্যাটে লাগানোর যে চেষ্টা মিরাজ ভাই করছেন, তাতে বল তো দূরে থাক, থার্ড আম্পায়ারের মাথাও গরম হয়ে যাওয়ার কথা। বাংলাদেশের রিভিউর হিস্ট্রিতে এটা একটা মাইল ফলক, যেখানে চোখের পাওয়ার নয় বরং কল্পনার পাওয়ার দিয়ে রিভিউ নেওয়া হয়। যাই হোক, মিরাজ ভাই আমাদের বিনোদন দিচ্ছেন, এটার জন্য তাকে একটা মেডেল দেওয়া দরকার। তবে পাপন ভাইয়ের স্টাইলে বলি, যাই হোক, সামনে হয়তো আমরা আরো ভালো রিভিউ দেখব, হয়তো বল গ্যালারিতে থাকবে আর আমরা এলবিডব্লিউ রিভিউ নিব।